আসসালামু আলাইকুম। উপমহাদেশের প্রথম স্বাধীনতা সংগ্রাম এবং প্রথম সংগ্রাম নিয়ে আমরা কিছুটা কনফিউশনে থাকি। আজকে ইনশাল্লাহ এটা আমরা সলভ করে নিব। উপমহাদেশের প্রথম সংগ্রাম হচ্ছে ফকির শরণার্থী বিদ্রোহ, যেটা অনুষ্ঠিত হয়েছিল 1760 থেকে 1800 সালের মধ্যে। আর উপমহাদেশের প্রথম স্বাধীনতা সংগ্রাম হচ্ছে সিপাহী বিদ্রোহ বা সিপাহী বিপ্লব, যেটা অনুষ্ঠিত হয়েছিল 1857 সালে। ফকির সন্ন্যাসী বিদ্রোহে মেইনলি দুইটা গ্রুপ ছিল এবং এদের সাথে পরবর্তীতে কৃষকরা এসে যুক্ত হয়েছে। ফকির সন্ন্যাসী এক পাশ থেকে মুসলিম ফকিররা, আরেক পাশ থেকে হিন্দু সন্ন্যাসরা, এবং তাদেরকে সাহায্য করার জন্য অত্র অঞ্চলের কৃষক সবাই মিলে একটা আন্দোলন তৈরি হয় ব্রিটিশদের বিরুদ্ধে। এই আন্দোলনটা হয়েছিল মেইনলি বাংলা এবং বিহার অঞ্চলে। এখানে হিন্দু সন্ন্যাসী ও মুসলিম ফকিররা এই বিদ্রোহ করেন। মুসলিম ফকিরদের নেতা ছিলেন মজনু শাহ এবং হিন্দু সন্ন্যাসদের নেতা ছিলেন ভবানী পাঠক। ব্রিটিশরা যখন অযাচিতভাবে আমাদের এই অঞ্চলে একেবারে ফ্লোয়েটিং সন্ন্যাস এবং এই ফকিরদের উপর কর চাপিয়ে দিচ্ছিল, তখন এই ফকির এবং সন্ন্যাসরা ব্রিটিশদের কর আদায় করতে গিয়ে হিমশিম খেয়ে এক পর্যায়ে বিদ্রোহী হয়ে ওঠে এবং এই বিদ্রোহ ইতিহাসে জায়গা করে নেয় উপমহাদেশে প্রথম ব্রিটিশ বিরোধী সংগ্রাম হিসেবে। আমরা দেখতে পাচ্ছি রাজস্ব আদায়ের চাপের বিরোধিতা করার মধ্যে দিয়ে এই আন্দোলনটা দানা বাঁধে। পরবর্তীতে এই আন্দোলনের সাথে আরও লোকাল যে কৃষকরা ছিলেন সেসব কৃষকরা সংযুক্ত হন এবং আন্দোলনটাকে কিছুটা ফলপ্রসূ করে তোলেন। এরপর আমরা দেখব ঐতিহাসিক সিপাহী বিপ্লব, সময়টা 1857। এর আগে ছিল ঐতিহাসিক পলাশীর যুদ্ধ 1757। আপনারা যদি এই পুরো টপিকের ক্লাসটা কভার করতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে উপমহাদেশে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন, সংস্কার এবং ওদের বিভিন্ন আইন নিয়ে আমি একটা ক্লাস নিয়েছি। ওই ক্লাসটা দেখলে ইনশাল্লাহ এই ধরনের ভেজালগুলো আপনার ক্লিয়ার হয়ে যাবে। ওই ক্লাসটা ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে দেওয়া আছে, দেখে নেবেন। উপমহাদেশের প্রথম স্বাধীনতা সংগ্রাম সিপাহী বিপ্লব বা সিপাহী বিদ্রোহ 1857। একটা গুজব রটেছিল তখন যে আমাদের উপমহাদেশের যেসব সৈনিকরা ছিল ওনারা যে বন্দুকটা ব্যবহার করতেন এনফিল্ড, ওই এনফিল্ড নামক বন্দুকের কার্তুজে শূকর এবং গরু চর্বি মেশানো হয়েছিল। এখন শূকর এবং গরু চর্বি একত্রে মেশানো মানে হচ্ছে এটা দুই ধর্মের মানুষকে স্ট্রাইক করবে। এবার এটা নিয়ে আস্তে আস্তে একটা বিরোধিতা চরম পর্যায়ে পৌঁছে। আর এই বিদ্রোহের অগ্রনায়ক হচ্ছেন সিপাহী মঙ্গল পাণ্ডে। মঙ্গল পাণ্ডে 29 মার্চ ব্যারাকপুরে এলেন। ব্যারাকপুরে এসে তিনি তার সিপাহী অন্যান্য কলিগদেরকে অনুপ্রাণিত করলেন এবং ওদেরকে বুঝালেন দেশপ্রেম, জাতীয়তা, এসব বুঝিয়ে তিনি মোটামুটি একটা উইংকে দাঁড় করালেন এই বিপ্লবের জন্য। যদিও তিনি কিছু অংশে বাধা পেয়েছিলেন এবং তাকে নিবৃত করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তিনি একটা কাজ করেন। তিনি লেফটেন্যান্ট বফ এবং সার্জেন্ট হিউসেনকে আক্রমণ করেন। একজনকে গুলি দিয়ে মারেন, একজনকে তরোয়ার দিয়ে মারেন। এরপরে বিদ্রোহ একদম চরমভাবে দেখা দেয়। তো চরমভাবে বিদ্রোহ দেখা দিলে মঙ্গল পাণ্ডে আত্মহত্যা করার চেষ্টা করেন, কিন্তু তিনি আত্মহত্যা করতে পারেননি। পরবর্তীতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করার পরে 8 এপ্রিল 1857 সালে তাকে ফাঁসি দেওয়া হয়। এখন আমাদের জন্য প্রশ্ন হচ্ছে মঙ্গল পাণ্ডে কোন বিদ্রোহের সাথে জড়িত? মঙ্গল পাণ্ডে হলো সিপাহী বিপ্লবের সাথে জড়িত নাম, আর সিপাহী বিপ্লবটা হচ্ছে উপমহাদেশের প্রথম স্বাধীনতা সংগ্রাম, আর ফকির সন্ন্যাসী বিদ্রোহটা হচ্ছে উপমহাদেশে প্রথম ব্রিটিশ বিরোধী সংগ্রাম। যদি এভাবেই উপমহাদেশের বিভিন্ন আন্দোলনগুলো সম্পর্কে ধারণা ক্লিয়ার করতে চান তাহলে ক্লাসটি দেখে নেন। আসসালামু আলাইকুম।